মোহতারাম হাজরিন, আমি কোরআনে কারীমের সূরা আনআমের 120 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আরজ করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের সূরা আনআমের 120 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, অর্থাৎ হে আমার বান্দাগণ, তোমরা প্রকাশ্য অপরাধ, প্রকাশ্য গুনাহ যেগুলো দেখা যায় এ ধরনের পাপ থেকে বেঁচে থাকো। আর যে সমস্ত পাপ দেখা যায় না, অদৃশ্য, ভেতরে ভেতরে মানুষ করে, সেরকম অপ্রকাশ্য, অদৃশ্য এবং গোপন পাপ থেকেও তোমরা বেঁচে থাকো। এই আয়াতের আলোকে আমরা জানতে পারলাম যে নাফরমানি, আল্লাহর অবাধ্যতা এবং গুনাহ এটা দুই প্রকার। কিছু আছে জাহিরি গুনাহ, কিছু আছে বাতিনি গুনাহ। জাহিরি গুনাহ যে সমস্ত গুনাহ এবং পাপ দেখা যায়, চুরি করা, জেনা করা, ডাকাতি করা, মিথ্যা কথা বলা, নামাজ ত্যাগ করা, মাদক সেবন করা, যৌতুক নেওয়া এবং এ জাতীয় যত অপরাধ আছে এসব হলো প্রকাশ্য অপরাধ। খুব সামান্য সংখ্যক কিছু অপরাধ আছে যেগুলো মানুষ করে কিন্তু দেখার কোনো উপায় নাই, দেখা যায় না, ভেতরে ভেতরে করে। সেই অপরাধগুলো সম্পর্কে আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জানাশোনাই নেই। সেগুলো যে গুনাহ, সেগুলো যে পাপ, সেগুলো যে অপরাধ, সেগুলো যে কবিরা গুনাহ, সেই ধারণাই আমাদের অনেকের মধ্যে নাই। আপনি যদি কোনো রোগকে রোগ মনে করেন, তাহলে সে রোগ থেকে চিকিৎসার রাস্তা আপনি খুঁজে বের করবেন। আর যদি কোনোটাকে আপনি রোগই মনে না করেন, তাহলে তো আপনি সেটা ট্রিটমেন্ট করানোর কোনো চেষ্টাও করবেন না। তাহলে বোঝা গেল প্রকাশ্য অপরাধের চাইতে অনেক বেশি ডেঞ্জারাস, ভয়াবহ হলো ওই সমস্ত পাপ, ওই সমস্ত অপরাধ, ওই সমস্ত নাফরমানি, ওই সমস্ত গুনাহ যেগুলো মানুষ ভেতরে ভেতরে করে। কারণ সেগুলো যে গুনাহ, সেই চেতনাই মানুষের মধ্যে নাই। সময়ত ভাইরা আমার, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, জান্নাতের মালিক হতে হলে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে হলে, খাঁটি মুসলিম হতে হলে শুধু উপর দিয়ে ফিটফাট হইলে হবে না। উপর দিয়ে ফিটফাট হওয়ার পাশাপাশি ভেতরটাও ফিটফাট হতে হবে। আর যাদের উপরটা ফিটফাট, ভেতরটা সদরঘাট, সে কখনো খাঁটি মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের উপর এবং ভেতর, বাহির এবং ভেতর সবগুলোকে সংশোধিত করার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজরিন, যে সমস্ত গুনাহ মানুষ ভেতরে ভেতরে করে, এই সমস্ত গুনাহ এর মধ্য থেকে একটা হলো হিংসা। সিরিয়ালে অনেকগুলো বলা যাবে, কিন্তু আমি মাত্র এক দুইটা নিয়ে আজকে আলোচনা করব, খুব বেশি সময় নেব না। হিংসা এটা একটা গুনাহ, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ। এই হিংসা নাই এমন কোন মানুষ আছে? কঠিন। কারোর মধ্যে মাত্রা বেশি, কারোর মধ্যে কম, কিন্তু কম বেশ হিংসা সবার ভেতরে থাকে। ইল্লা মার রাহিমা রাব্বি, আল্লাহর কিছু খাঁটি বান্দা, তাদের কথা ব্যতিক্রম। যারা হাসাদ, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে হাসাদ, বাংলায় বলি আমরা হিংসা। এই হিংসা নামক রোগ থেকে পরিচ্ছন্ন এবং মুক্ত মানুষের সংখ্যা একেবারেই কম। আপনি নামাজি রোজাদার মানুষ পাবেন, হজ করা মানুষ পাবেন, ফজর পর্যন্ত ওয়াজ করতে রেডি আছে, প্রস্তুত আছে, এরকম মানুষও পাবেন। কিন্তু মনটাকে হিংসা থেকে মুক্ত করা মানুষ পাওয়া বড় কঠিন। এই হিংসাটা, এটার পরিচয় হলো অন্য কারোর ভালো দেখলে নিজের ভিতরে অস্থির লাগা, অন্যের ভালো দেখলে নিজের কষ্ট লাগা, খারাপ লাগা, এটাকে বলে কি? হিংসা। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? প্রত্যেকটা মানুষ কারোর না কারোর সাথে তার একটা কম্পিটিশন থাকে, একটা প্রতিযোগিতা থাকে।
যার সাথে তার প্রতিযোগিতা থাকে, ওই লোকটা একটু আগায় গেলে, ভালো পারলে, কোনো অ্যাচিভ হলে, কোনো ভালো অর্জন করলে আপনার মনের ভেতরে যদি জ্বালা পোড়া শুরু হয়, আপনি যদি মনে মনে কামনা করেন তার ক্ষতিটা হোক, তাহলে এটার নাম হলো হিংসা। এই হিংসা কি সওয়াবের কাজ না গুনার কাজ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। কিরকম কবিরা গুনাহ জানেন? আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়, হিংসা মানুষের ভালো ভালো নেকামল গুলোকে ভেতরে ভেতরে, ক্যান্সার যেরকম ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয়, মানুষের নেকামল গুলোকে ভেতরে ভেতরে সব নষ্ট করে দেয়। আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ছাই করে ফেলে দেয়, ঠিক একই ভাবে হিংসা নামক ব্যাধি যদি কারোর অন্তরে থাকে, ভেতরে থাকে, এটা দেখা যায় না, এটা গোপন গুনাহ, তাহলে মানুষের সমস্ত নেকামলকে ভেতরে ভেতরে শেষ করে দেয়। সে আমল করে করে পাহাড় জমায়, এদিকে হিংসার কারণে তার সমস্ত আমল ছাই হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ভাইরা আমার, এই জন্য হিংসা নামক এই ভাইরাস থেকে নিজের বুকটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, লা তাহাসাদু, ও মুসলমানরা তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না। নবীজি নিষেধ করেছেন, এজন্য হিংসা করা হারাম। ওয়ালা তানাজাসু, তোমরা একে অন্যের বেচাকেনাতে মধ্যখান দিয়ে ঢুকে ডিস্টার্ব করিও না, ক্ষতি করিও না, প্রতারণা করিও না। ওয়ালা তাবাগাদু, এবং তোমরা একে অন্যের প্রতি শত্রুতা অন্তরে রাখিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। এখন কারোর সাথে আপনার শত্রুতা নাই এমন কোন মানুষ আছে? শত্রুতা যে অন্তরের ভেতরে রাখি আমরা, এটা তো দেখা যায় না। দেখা যায়? মুশকিল হলো, উপর দিয়ে আপনি হাসতেছেন, মুস্কি হাসি দিচ্ছেন, অথচ তলে তলে আপনি তার প্রতি আপনার শত্রুতা আছে, আপনার হিংসা আছে। এই রোগটা দেখা যায় না, হিংসাটা দেখা যায় না। এই জন্য এটা বাতিনি গুনাহ, ভেতরের গুনাহ। ভেতরের গুনাহ অনেক মারাত্মক, অনেক ডেঞ্জারাস। ক্যান্সার ভেতরে হয়, বাহিরে হয় না, এই জন্য সেটা অনেক বেশি ডেঞ্জারাস। প্রিয় ভাইরা আমার, হিংসার গুনাহ, এটা থেকে নিজেকে পবিত্র করা না গেলে যত নেকামল আপনি করেন, যত ভালো কাজ আপনি করেন, যত তেলাওয়াত জিকির আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলের সওয়াব পাওয়ার আশা করা বড় কঠিন। জান্নাতি মানুষ, তাদের মার্কা কি জানেন? জান্নাতি মানুষদের একটা বড় মাপের মার্কা হলো তারা নিরীহ কিসিমের হবে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা একটু অপেক্ষা করো, একটু পরে একটা লোককে দেখতে পাবে যে লোকটা জান্নাতি। এখন জান্নাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো বলে দিচ্ছে নিশ্চয়তার সাথে যে একটু পরে একটা লোক আসবে এখানে, তোমরা খেয়াল করো কে আসে, যে আসবে সেই লোকটা জান্নাতি। সাহাবা একরাম যারা জান্নাতের পাগল, এই কথা শুনে তারা তো সবাই অত্যন্ত সতর্কতার সাথে অপলক দৃষ্টিতে চেয়ে আছে কে আসে। দেখা গেল একজন লোক, যে লোকটাকে দেখে তারা ব্রু কুচকাতে লাগলেন। সবাই মনে করেছেন এটা বোধহয় আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম সিনিয়র কোন বড় সাহাবী, তারাও জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ইনশাআল্লাহ। তারা মনে করেছেন এরকম কোন প্রসিদ্ধ সাহাবী হয়তো আসবে, কিন্তু দেখা গেল এমন একজন লোক আসলেন যিনি অখ্যাত, কেউ তাকে তেমন বেশি চিনে না, গুরুত্ব দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর সাহাবা একরাম চিন্তা করলেন, নবীজি যেহেতু বলেছেন লোকটা জান্নাতি,
তার মুখ থেকে সুসংবাদ পাওয়া, অতএব গুলি মিস হলে এটা তো মিস হতে পারে না, এই লোকটা তো জান্নাতি অবশ্যই হবে। তাহলে কি এমন আছে তার ভেতরে যে সেই গুণের কারণে সে জান্নাতি? এই জন্য সাহাবা একরাম দের একটা দল কয়েকজন মিলে ওই সাহাবীর বাসায় সিসি ক্যামেরা বসাইলেন। সিসি ক্যামেরা মানে আজকালকার যুগে সিসি ক্যামেরা না, মানে মনিটরিং বসাইলেন। তারা খবর নিতে শুরু করলেন যে এই লোকটা কি করে। ওনারা মনে করছেন এই লোক বোধহয় সারাদিন রোজা রাখে আর সারা রাত দাঁড়িয়ে নামাজ কালাম পড়ে, এই জন্য কি নামাজ পড়ে, কি দোয়া পড়ে রাত্রে, এটা জেনে তারাও জান্নাতি হবেন সে আশায় ওই সাহাবীর ব্যক্তিগত জীবনকে পর্যবেক্ষণ করা শুরু করলেন। বহু চেষ্টা করে কয়েক রাত পর্যন্ত তার বাড়ির আশেপাশে অবস্থান নিয়ে সাহাবীরা তেমন কিছু উদ্ঘাটন করতে পারলেন না। দেখলেন না, এশা পড়ে যায়, শুয়ে যায়, আবার ফজরের সময় মসজিদে আসে, হয়তো বড় জোর তাহাজ্জুদটা পড়ে, আর বাকি রাত্রে তো নাক ডাকে আমাদের মতো ঘুমায়। লোকটা জান্নাতি, নবীজির মুখ থেকে সংবাদ পেয়ে গেল, কাহিনীটা কি? ওনারা নিজেরা উদ্ধার করতে যখন ব্যর্থ হলেন, এবার ওই লোকটাকে ধরছেন সাহাবীরা, যায় বলছেন, ভাই তোমার সম্পর্কে নবীজি এরকম কথা বলেছেন, কি এমন আমল তুমি করো আমাদেরকে একটু বলে দাও ভাই। জান্নাত তো আল্লাহ তাআলার অনেক বড় জান্নাত, আমাদেরকেও আল্লাহ দিলে তোমার তো আর ক্ষতি হবে না। এই কথাটা সাহাবীরা বলেন নাই, এটা বোঝাতে চেয়েছেন এবং বলেছেন, ভাই বলে দাও কি আমল করো তুমি যে তোমার সম্পর্কে এত বড় সার্টিফিকেট রাহমাতুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দিয়ে দিয়েছেন, কি করো তুমি বলো। লোকটা সাহাবীদের কথা শুনে, তিনিও সাহাবী, তিনি বললেন যে ভাই বিশ্বাস করো আমি স্পেশাল কিছুই করি না, তোমরা যা করো আমিও তা করি। ইসলামে অতিরিক্ত কোনো কিছু করার তেমন কোনো সুযোগও নাই, সবকিছু রেডিমেড। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবকিছু রেডিমেড। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভাই আমি 6 ওয়াক্ত পড়ি না, আমিও 5 ওয়াক্ত পড়ি। তোমরা রমজানের রোজা রাখো, আমিও রমজানের রোজা রাখি। বিশেষ কিছুই আমি করি না, এমনকি অনেক নফল আমল টামলও যে আমি করি এমনও কিছু না। তবে একটা জিনিস আছে আমার, সেটা হলো আমার এই বুকে আল্লাহর জমিনে কোনো মানুষের জন্য আমার কারোর প্রতি আমার কোনো দুঃখ, কষ্ট, শত্রুতা, হিংসা বলতে কিচ্ছু নেই। কেউ আমাকে যদি একটা গালিও দেয় তো আমি একেবারে ফ্রেশ মনে থাকে মাফ করে দিই। কেউ যদি আমার পেছনে শত্রুতাও করে আমি হাসি মুখে উড়াই দিয়া তার জন্য আমার অন্তরটাকে পরিষ্কার করে ফেলাই। কাউকে দেখে যদি আমার কষ্ট হয়, হিংসা হয়, আমি তার জন্য আরো বেশি করে দোয়া করি। এক কথা, আমার অন্তরটাকে আমি পরিচ্ছন্ন করছি। এই একটা আমল আছে স্পেশাল, হয়তো বা এই কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন। ভাইরা আমার, কি বুঝতে পারলেন? জান্নাতি যে লোক হবে তার তসবিহ দানা হবে 1000, তাই না? তসবিহ দানা তো 100 আছে, 33টার আছে, আবার কিছু আছে অনেক বড় তসবিহ, দেখছেন নি? বাপখানা এখন যে কয়েক মাইল লম্বা হবে। তসবিহ সাইজ বড় হলে জান্নাতি হওয়ার গ্যারান্টি এমন কোনো কথা আছে না। দাড়ির সাইজ লম্বা হইলেও জান্নাতি হবে এমন কোনো গ্যারান্টিও, তাই বলে আবার দাড়ি না রাখা জান্নাতে যাওয়ার আশা করেন না। জান্নাতি লোকের জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজতম উপায়গুলোর মধ্যে থেকে একটা হলো নিজের কলবটাকে, অন্তরটাকে পরিষ্কার করে ফেলা। কাজটা কি সহজ না কঠিন? সহজ বলতেছেন? পাশের বাসার ছেলেটা এসএসসি পরীক্ষায় A+, গোল্ডেন A+ পাইছে, আপনারটা শুধু A পাইছে, A- পাইছে, কেমন লাগে তখন বলেন? মনে হয় যে আমারটা A- পাইছে বুঝলাম, ওইটা A পাইতো, গোল্ডেন A+ পাইছে, এই দুঃখ সহ্য করি কোত্থেকে? এরকম অবস্থা আমাদের মনে হয় কি হয় না? ভাইরা আমার, লেবাসে পোশাকে মুসলমানের অভাব নাই এ দেশে। আমার মতো, আপনার মতো এরকম লেবাস পোশাকে মুসলমানের সংখ্যা এ দেশে আলহামদুলিল্লাহ কম। ভেতর থেকে মুসলমান এর সংখ্যা এই দেশে অনেক কম। মালিক আমাদের অন্তরগুলোকে আপনি পরিষ্কার করে দেন।